নমস্কার বন্ধুরা, শুরু হয়েছে তালের সিজন, তাই ভাবলাম আজকে একটু তালের বড়া বানাই। একটা পাকা তাল নিয়েছি, সেই প্রথমে তার উপরের অংশটাকে খুলে নেব। আর পাকা তালের যে খোসাটা, সেই খোসাটার রং যদি কালো থেকে ডার্ক খয়েরি হয় তাহলে বুঝবেন খুব মিষ্টি তাল হবে। এবার খোসাটাকে ধীরে ধীরে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে পুরো যখন নেওয়া হবে, ভেতর থেকে বেরোবে তালের আটি। এই দেখুন, 3টে আটি বেরিয়েছে, তার ভিতরে পাল্প পাওয়া যাবে। এবার একটা ঝুড়ি নিয়ে নিচ্ছি এবং ঝুড়িতে ধীরে ধীরে ঘষে ঘষে আটিগুলো ঘষে পাল্পটা বার করে নিতে হবে। আজকাল অবশ্য অনেকেই রেডিমেড পাল্প কিনে বানান, সেটাতেও বানানো যায়, তবে এটা তাল থেকে বানানো হচ্ছে ডাইরেক্টলি, কিছু মেশানো নেই। ঘষে ঘষে পুরো পাল্পটা নিয়ে নিলাম। একটা তাল থেকে মোটামুটি ভালোই পাল্প পাওয়া যাবে। এই পাল্প ঘষে ঘষে যে বড়া বানাচ্ছে, সেই বড়া এত নরম হয় এবং সুন্দর তালের গন্ধ বেরোয় যে সত্যি খুব খেতে ইচ্ছা করে বারবার। এই কাজটাই শুধু একটু কঠিন, বাকি সব কাজটাই এমনি বড়া বানানোর মতনই সহজ। পুরো পাল্পটা বেরিয়ে এসছে সুন্দরভাবে এবং এই পুরো পাল্পটা দিয়েই আমি বড়া বানাচ্ছি। নিয়ে নিলাম পুরো পাল্পটা, তার মধ্যে মেশাচ্ছি ময়দা উঁচু উঁচু 2 টেবিল স্পুন, তারপরে নিলাম চালের গুঁড়ো, সেটাও 2 টেবিল চামচ, তারপরে নিয়েছি গুঁড়ো চিনি 2 টেবিল চামচ। আপনাদের যদি বেশি মিষ্টি ইচ্ছা করে খেতে, তাহলে আরও বেশি চিনি মেশানোই যায়, কোনো অসুবিধা নেই। এইবার সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে। যেই বড়াতে তালের পাল্পের অংশ বেশি থাকবে, সেই বড়া বেশি নরম তুলতুলে হয়। আর যদি চালের গুঁড়ো বা ময়দা এসব বেশি হয় তাহলে শক্ত হয়ে যায়। এবার আমি এর মধ্যে মেশাচ্ছি উঁচু উঁচু 2 টেবিল চামচ নারকেল কোড়া। এতে এর টেস্টটা খুবই ভালো হয়। সুন্দর করে আবার ফেটিয়ে নিচ্ছি, সমানে ফেটাতে ফেটাতে এটা আরও নরম হয়ে যাবে। এইবার সাদা তেল নিয়েছি, নিয়ে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এই বড়াগুলো চামচে করেও দিতে পারেন, কিন্তু হাতে দিয়ে দিলে বেশি সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। আমি চামচ দিয়ে দেওয়াও দেখালাম, আবার হাত দিয়েও দেখাচ্ছি। পুরো বড়াটা হবে লো টু মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে কখনোই নেওয়া যাবে না। হাই ফ্লেমে নিলে বড়াটার ওপরটা বেশি পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই ধীরে ধীরে বড়াটা করব। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুব একটা কঠিন জিনিস নয়। ভালো করে এদিক ওদিক করে নিলাম। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে অন্য পিঠটা করে দিয়েছি। লাল হয়ে গেছে, এবার আমি ধীরে ধীরে বড়াগুলো তুলে নিচ্ছি। এই বড়া শুধুও খাওয়া যায়, তালের ক্ষীর বানিয়েও খাওয়া যায়। আরেকবার দেখিয়ে দিলাম যে তেলটা গরম হলে কিভাবে একটু একটু করে হাত দিয়ে বড়াগুলো ছেড়ে দিতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে সকলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো।